আসসালামু আলাইকুম। আমরা ১৬ই ডিসেম্বরের পরে আমাদের কিছু সংখ্যক সিম বন্ধ হয়ে যাবে। সেগুলো আমরা অনেকে জানতে পেরেছি। ঠিক আছে? তো দেখা গেছে যাদের ১০টার বেশি সিম থাকে রেজিস্ট্রেশন করা একটি এনআইডি দিয়ে, তাদের কিন্তু সিমগুলো ১০টার অধিক সিম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হওয়ার ঘোষণা দিয়েছে। এটা আমরা অনেকেই জানি। তো দেখা গেছে কি অনেকের সিম বন্ধ হয়ে গেছে, কিন্তু কোন সিমটা বন্ধ হয়ে যে সিমটার মধ্যে বিকাশ করা, রকেট করা আছে, বিভিন্ন অ্যাকাউন্ট আছে বা যেটা খুবই প্রয়োজনীয় সিম সেটা আমাদের বন্ধ হয়ে গেছে। এখন সেক্ষেত্রে কী করণীয়, এটা কীভাবে ফিরিয়ে আনবো এবং কি যাদের বন্ধ হয়নি তারা আগে থেকে কী করে রাখবো, হঠাৎ কোন সিমটা বন্ধ হয়ে যায় সেটা আমরা বলতে পারি না। ঠিক আছে? তো এখানে আমি প্রথমে দেখাচ্ছি যে আপনার নামে রেজিস্ট্রেশন করা কয়টি সিম রয়েছে সেটা আগে চেক দিবেন। এখানে আমরা সেটা চেক দেবো *16001 হ্যাশ ডায়াল করে দিব আমাদের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা একটি সিমে। তো সেটা ডায়াল করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লাস্টের 4টি এনআইডি কার্ডের সংখ্যা চাইবে। তো আমি এখানে দিয়ে দিছি। এটা দেওয়ার পর আমরা সেন্ড করে দেওয়ার পর আমাদেরকে একটি এসএমএস পাঠিয়ে দিবে তারা লিস্ট আকারে। আমাদের সিমের যে লিস্টগুলো এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে দিয়েছে। এখন আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের টোটাল কোন সিমটা কয়টা রয়েছে। ঠিক আছে? তো এখানে যদি আপনি দেখতে পান যে আপনার 10টার অধিক সিম রয়েছে, মানে 10টারও বেশি রয়েছে, সেক্ষেত্রে আপনার করণীয় অবশ্যই আপনাকে কাস্টমার কেয়ারে গিয়ে আপনার যে অপ্রয়োজনীয় সিমগুলো যেগুলো আপনি ব্যবহার করেন না সেগুলো গিয়ে বন্ধ করতে হবে। আর না হয় আপনার যে কোনো প্রয়োজনীয় সিম যেমন বিকাশ অ্যাকাউন্ট বা বিভিন্ন অ্যাকাউন্ট করা এবং কি প্রয়োজনীয় যে রানিং সিমগুলো আপনার বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে? তো অবশ্যই আপনি আগে থেকেই কাস্টমার কেয়ারে গিয়ে নির্দিষ্ট সিমের কাস্টমার কেয়ারে গিয়ে আপনাকে অপ্রয়োজনীয় সিমগুলো বন্ধ করতে হবে। তো অবশ্যই এখান থেকে দেখে নেবেন আপনি যে কোন সিমগুলো আপনি ব্যবহার করেন না, যে এসএমএসগুলো রয়েছে এগুলোর মধ্যে কোন সিমটা ব্যবহার করেন না সেটা আপনি কোন সিমটা ব্যবহার করেন না, হতে পারে বাংলালিংক, এয়ারটেল, যেই কোম্পানির সিমই হোক সেই কোম্পানির এনআইডি কার্ড, সেই কোম্পানির যেতে হবে কাস্টমার কেয়ারে। অবশ্যই আপনাকে এনআইডি কার্ড সাথে করে নিয়ে যেতে হবে। ঠিক আছে? এবং যাদের সিম বন্ধ হয়ে গেছে, প্রয়োজনীয় সিম বন্ধ হয়ে গেছে, তারা কীভাবে এটা আপনার ফিরিয়ে আনবেন। তো এটা আনার জন্য আমরা অবশ্যই যেই সিমটা বন্ধ হয়ে গেছে, যে দেখা গেছে আমাদের বাংলালিংক একটি সিম বন্ধ হয়ে গেছে, আমরা ওই সিমের নাম্বারটি নিয়ে মানে সিমের নাম্বারটি অবশ্যই এখানে লিখে বা কি আমরা যদি মুখস্থ থাকে তাহলে তো ভালো, আর যদি মুখস্থ না থাকে তাহলে যে কোনো মূল্যে আপনি এটাকে বের করে কাস্টমার কেয়ারে যেতে হবে। যেমন বাংলালিংক সিম যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে বাংলালিংক সিমের কাস্টমার কেয়ারে এনআইডি কার্ড নিয়ে যেতে হবে আপনার। তবে এইখানে আপনি যে এনআইডিটা নিয়ে যাবেন সেই এনআইডিতে 10টার কম সিম থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ওই সিমটা, যে সিমটা তুলতে চাচ্ছেন সেই সিমটা আপনি তুলতে পারবেন। যদি 10টার বেশি সিম থেকে থাকে আপনার এনআইডি দিয়ে, তাহলে কিন্তু আপনি পারবেন না। ঠিক আছে? আপনি চাইলে এই সিমটা মালিকানাও পরিবর্তন করতে পারেন। যেমন আপনার আত্মীয়স্বজন অন্য কারো এনআইডি দিয়ে যদি সিম কম রেজিস্ট্রেশন করা থাকে, 10টার নিচে থাকে, তাহলে তাদের এনআইডি দিয়েও কিন্তু আপনি এই সিমটা রেজিস্ট্রেশন করতে পারবেন, করে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন যে প্রয়োজনীয় সিম বন্ধ হয়ে গেলে কীভাবে সেটা ফিরে পাবেন এবং কি আপনার যদি 10টার অধিক সিম থেকে থাকে সেটা কীভাবে বন্ধ করবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনি যদি মনে করেন যে আপনি ফোন থেকে নিজে করতে পারবেন, তাহলে মানে এটা ভুল। নিজে কোনোদিন এই সিম ডিঅ্যাক্টিভ বা সিম রেজিস্ট্রেশন করা যায় না। সেক্ষেত্রে অবশ্যই কাস্টমার কেয়ারে যেতে হয়। ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।